পুরুলিয়ার পাহাড় জঙ্গল ঘেরা বাঘমুন্ডি ব্লকের এক প্রত্যন্ত গ্রামের ছোট্ট একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন এমন এক দৃশ্যের সাক্ষী থাকেন ছাত্রছাত্রী, অভিভাবক এবং সহকর্মীরা, যা প্রথমবার দেখলে বিস্মিত না হয়ে উপায় থাকে না। শ্রেণীকক্ষের সামনে দাঁড়িয়ে শিক্ষক ব্ল্যাকবোর্ডে অঙ্কের সমাধান করছেন, পরিবেশ বিজ্ঞানের ছবি আঁকছেন, বাংলা লিখছেন, আবার ছাত্রছাত্রীদের খাতাও দেখছেন। কিন্তু তার হাতে নেই চক কিংবা মার্কার, কারণ জন্ম থেকেই তার দুহাত নেই। বাঁ পায়ের বুড়ো আঙুল ও তার পাশের আঙুলের মাঝে মার্কার বা কলম চেপে ধরে তিনি যে দক্ষতায় লিখে চলেন, তা অনেক সুস্থ স্বাভাবিক মানুষের হাতের লেখাকেও হার মানায়। এই মানুষটির নাম জগন্নাথ মাহাতো। তিনি পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের বুর্দা কালীমাটি গ্রাম পঞ্চায়েতের ডাভা তোরাং নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষক। গত 12 বছর ধরে তিনি শুধু পাঠ্য বইয়ে শিক্ষা দিচ্ছেন না, নিজের জীবন দিয়েই শেখাচ্ছেন প্রতিবন্ধকতা মানুষের স্বপ্নের শেষ কথা নয়। আজকের সমাজে সামান্য ব্যর্থতায় অনেকেই হতাশ হয়ে পড়েন। অল্প বাধা এলেই লক্ষ্য থেকে সরে যাওয়ার প্রবণতাও বেড়েছে। সেই সময় পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের এই শিক্ষক প্রতিদিন নিজের কাজের মাধ্যমে এক ভিন্ন বার্তা তুলে ধরছেন। তার জীবন প্রমাণ করে শরীরের সীমাবদ্ধতা নয়, মানুষের সবচেয়ে বড় শক্তি তার ইচ্ছা শক্তি, আত্মবিশ্বাস এবং নিরলস পরিশ্রম। এই 3টি গুণ থাকলে জীবনের সবচেয়ে কঠিন লড়াইও জয় করা সম্ভব। জগন্নাথ মাহাতোর সংগ্রাম শুরু হয়েছিল একেবারে শিক্ষা জীবনের প্রথম দিন থেকেই। বিদ্যার দেবী সরস্বতীর সামনে হাতে খড়ির সময় অন্য শিশুদের মতো হাতে নয়, বাঁ পায়ে চক নিয়ে পুরোহিতের সাহায্যে তিনি লিখেছিলেন প্রথম অ আ। সেই মুহূর্তে হয়তো কেউ কল্পনাও করতে পারেননি একদিন এই পায়ের লেখাই তাকে শিক্ষকতার আসনে পৌঁছে দেবে। জন্ম থেকেই দুহাত না থাকায় ছোটবেলা থেকেই জীবনের প্রতিটি কাজ তাকে পা দিয়েই করতে শিখতে হয়েছে। কিন্তু এই শেখার মধ্যে কখনো অসহায় তিনি ছিলেন না। নিজের সীমাবদ্ধতাকে জয় করার এক অদম্য মানসিক জেদই তাকে এই কাজ করতে সফল করেছে। জগন্নাথবাবু জানিয়েছেন, তাদের 5 ভাই বোনের সংসারে যখন তার দিদিরা পড়তে বসতেন, তখন তার বয়স মাত্র 4 বা 5 বছর। একদিন কৌতূহলবশত বাঁ পায়ের 2 আঙুলের মাঝে একটি কলম তুলে নেন। সেই দৃশ্য দেখে পরিবারের সবাই অবাক হয়ে যান। দিদিরাই তাকে উৎসাহ দেন। সেই উৎসাহই পরবর্তীকালে জীবনের মোড় ঘুরিয়ে দেয়। প্রথমে কলম ধরা, তারপর দাগ টানা, এরপর অক্ষর লেখা। ধীরে ধীরে বাক্য, অঙ্ক, ছবি সব কিছুই তিনি পা দিয়ে রপ্ত করতে শুরু করেন। সেই ছোটবেলাতেই তিনি নিজের মনে একটি কথাই স্থির করে ফেলেছিলেন, যদি পায়ে কলম ধরতে পারেন তাহলে লিখতেও পারবেন, পড়াশোনাও করতে পারবেন, আর একদিন শিক্ষকও হতে পারবেন। এই আত্মবিশ্বাসই ছিল তার জীবনের সবচেয়ে বড় মূলধন। অনেকেই হয়তো তাকে করুণার চোখে দেখেছেন, অনেকেই হয়তো ভেবেছেন তার পক্ষে স্বাভাবিক জীবনযাপন সম্ভব নয়, কিন্তু তিনি কোনোদিন নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে পরিচয়ের একমাত্র ভিত্তি হতে দেননি। বরং তিনি প্রমাণ করেছেন মানুষকে বড় করে তোলা তার মন, তার শ্রম এবং তার লক্ষ্যের প্রতি নিষ্ঠা। বুর্দা বিবেকানন্দ শিশু মন্দির থেকে তার প্রাথমিক শিক্ষা শুরু হয়। এরপর বুর্দা হাই স্কুল থেকে মাধ্যমিক, ঝালদা সত্যভামা বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরে পুরুলিয়া শহরের জেকে কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পড়াশোনার প্রতিটি ধাপেই তাকে সাধারণ ছাত্রছাত্রীদের তুলনায় অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে। তার স্ট্রাগল অনেক বেশি। পরীক্ষার খাতা লেখা থেকে শুরু করে দৈনন্দিন কাজ, সব ক্ষেত্রেই তাকে নিজের সক্ষমতা নতুন করে প্রমাণ করতে হয়েছে। কিন্তু কোথাও তিনি পিছিয়ে যাননি। একবার দেখুন জগন্নাথবাবু কিভাবে শিক্ষকতার পাঠ দিয়ে চলেছেন। দুয়া পক্ষ, একে চন্দ্র, দুয়া পক্ষ। পক্ষ কটা? দুটা। এক পক্ষ সমান কত দিনে এক পক্ষ? 15 দিন। কত দিনে? 15 দিনে এক পক্ষ। 1 বছর সমান আছে কত? 365 দিন। কত? 365 দিনে।
শিক্ষক জগন্নাথ মাহাতো কি বলছেন শুনুন তার আমার দীর্ঘ 12 বছর হয়ে গেছে। 2014 জানুয়ারি মাসে আমি এই স্কুলে জয়েন করেছি। 2012 টেট পরীক্ষা দিয়ে টেট কোয়ালিফাই হয়ে 2014-তে জয়েন করেছি। হ্যাঁ, আমার এটা একটা খুব ইচ্ছে ছিল যে আমি একজন শিক্ষক হব আর কি। আমার এটা বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার একটা মানে খুবই আশা ছিল। আমি ছোট সময় যখন পড়তাম আমি মনে মনে ভাবতাম যে আমি যেমন শিখছি মানে শিক্ষা করছি গ্রহণ করছি, আমি আরও বাচ্চাদেরকে সমাজের কাজে মানে তুলে আনার চেষ্টা করব, এইটা মানে ইচ্ছা ছিল। এর আগে আমি মৎস্য দপ্তর বেনফিস কলকাতা সল্টলেক সেক্টর 5 সেখানে আমি চাকরি করতাম। সেখানে দীর্ঘ 8.5 বছর চাকরির পরে মানে সেখানে আমি জয়েন করেছিলাম 2006 সালে। তারপরে 2014 সালে এখানে চলে এসেছি ওই টেট পরীক্ষা কোয়ালিফাই করে। পরিবার থেকে পুরোপুরি সহযোগিতা পেয়েছি। পরিবার ছাড়া তো হয় না। পরিবারে আমাদের মানে আর্থিক সংকটও ছিল, আর্থিক দিক থেকেও হয়েছে, এবং আমার যে দিদি ছিল তারা আমাকে পড়াশোনা শিখিয়েছে। তাদের পড়তে দেখে আমারও একটা ইচ্ছে হলো যে আমি পড়তে পারি। হঠাৎ একদিন আমি তাদের কলম ধরেছি, তারা পড়তে বসেছে, হঠাৎ একদিন আমি কলম ধরলি আমার বড় দিদি বুঝতে পারলো তাহলে পায়ে যখন কলমটা ধরছি নিশ্চয়ই তাহলে লিখতে পারবে। আবার তারাই আমাকে প্রথম মানে বর্ণ অক্ষর পরিচয়টা করিয়েছিল। তারপরে আমি বুর্দা বিবেকানন্দ শিশু মন্দির, ওটা হচ্ছে একটা প্রাইভেট স্কুল, সেখানে আমাদের বুর্দা গ্রামই, সেই গ্রামের স্কুলে 4র্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি। তারপর 4র্থ থেকে 5ম শ্রেণীতে বুর্দা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সেখানে ভর্তি হয়েছি, এবং উচ্চ মানে হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিকের জন্য ঝালদা সত্যভামা বিদ্যাপীঠ সেখানে 2 বছর পড়াশোনা করেছি, মানে সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক করেছি। তারপর গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতক করেছি পুরুলিয়া জেকে কলেজ, জগন্নাথ কিশোর কলেজ, সেখান থেকে স্নাতক হয়েছে। তখন তেমন কিছু বুঝতে পারিনি, আর এখনো তেমন কিছু বুঝতে পারিনি, কিন্তু অসুবিধা তো হবেই, মানে একটু আধটু অসুবিধা হয়, কিন্তু সেটা মেনে নিতে হয়। স্কুলেরই প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ কুমার কি বলছেন শুনুন। একজন সাধারণ শিক্ষক হিসাবে যেভাবে মানুষ ব্যবহার করেন, পরিশ্রম দেন আর কি, ওনাকে দেখে মনে হয় না ওনার কোনো অসুবিধা আছে বলে। এমনি একজন সাধারণ মানুষের মতো উনি কাজকর্ম করেন, নিত্য যা কর্ম আছে। আর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তো আপনি দেখলেন কিভাবে পড়াশোনা করান, অবশ্যই মানে প্রশংসার যোগ্য। অবশ্যই আমি চাইবো ওনার মতো যারা আছেন তারা ওনাকে দেখে কিছু কি বলবো আপনাকে, অনুপ্রাণিত হন ব্যাস। 1 সপ্তাহ কদিনে হয়? 7 দিন। 7 দিনে হয় 1 সপ্তাহ, ঠিক আছে। তারপরে 1 পক্ষ, কদিনে 1 পক্ষ? আজও সমাজের বহু মানুষ প্রতিবন্ধী ব্যক্তিদের করুণা দৃষ্টিতে দেখেন, কিন্তু জগন্নাথ মাহাতোর জীবন সেই ধারণাকে সম্পূর্ণ বদলে দেয়। তিনি কোনো বিশেষ সুবিধা চেয়ে নয়, নিজের যোগ্যতা এবং পরিশ্রমের জোরে প্রতিষ্ঠা পেয়েছেন। তার জীবন দেখিয়ে দেয় সুযোগ এবং সমান মর্যাদা পেলে বিশেষভাবে সক্ষম মানুষও সমাজের প্রতিটি ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করতে পারেন। তাই প্রতিবন্ধকতাকে সহানুভূতির বিষয় হিসেবে নয়, সক্ষমতার নতুন সংজ্ঞায় দেখার সময় এসেছে সমাজের। 1 বছর যদি আমি মাসে করি। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।